হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে হাজির হলাম টি শার্ট ডিজাইন পূর্ণাঙ্গ গাইডলাইনের কিভাবে আমরা ডিজাইন এলিমেন্ট খুঁজতে পারি পার্ট 5 নিয়ে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, অনেক নতুন বিষয় জানতে পারবেন যেটা হয়তো বা আগে টি শার্ট ডিজাইন করলেও ওইভাবে করে জানতেন না। তো প্রথমে আমরা আগে টি শার্ট ডিজাইনের এলিমেন্ট খোঁজার আগে আমরা একটু ডিজাইন এলিমেন্ট নিয়ে দেখব এবং টি শার্টের নামগুলো একটু জানতে হবে। কারণ আমরা যদি আসলে ডিজাইন না দেখি, ডিজাইন না বুঝি, এলিমেন্টটা বুঝবো কীভাবে? কারণ সাবজেক্টই তো আপনি জানেন না, তাহলে ওর এলিমেন্ট কী হবে সেটা কীভাবে বুঝবেন? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো প্রথমে আমি আমার স্ক্রিনে একটা লিঙ্ক রাখছি, যে লিঙ্কটা আপনাদের এই প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিই। ওই ভিডিওর ডিসক্রিপশনে আসবেন, তারপরে এই একটা লিঙ্ক পাবেন, যে প্রিন্টফুলের একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে গেলে আপনি টি শার্টের কিছু নাম পাবেন, যেমন কুল টি শার্ট ডিজাইনের ভিতরে কি আছে, হিউমার, অ্যানিমাল, ভিন্টেজ, কলেজ, এই টাইপের কার্ড, বিজনেস, মানে বিভিন্ন ধরনের আপনি নাম পাবেন। ওই নামগুলো দিয়ে যখন নিচের দিকে আসবেন আপনি বিভিন্ন ডিজাইন পাবেন। আপনি প্রতিটা নাম দিয়ে গুগল করবেন, তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন। ওই ডিজাইনগুলো আপনার দেখতে হবে, দেখেই এলিমেন্ট বাইর করতে হবে। এলিমেন্ট কীভাবে বাইর করবেন সেটা তো অবশ্যই দেখাবো আজকে। তো দেখেন, সাপোজ আমি একটু নিচের দিকে আসলাম, আমি একটা টি শার্ট পাইলাম। এই যে একটা টি শার্ট পাইলাম, এই টি শার্টে ফুল আছে। সাপোজ আমি জানি না এই টি শার্টের নাম কি। আপনি যখন এই টি শার্টগুলো অবশ্যই ওপেন করবেন, তখন বিভিন্ন ওয়েবসাইটে যখন ওপেন করবেন তখন দেখবেন ওখানে লেখা থাকে টাইটেলে। যদি আমি পুরো টি শার্টটাকে দিই, আমি চলে যাব হলো গুগলে। ওকে, গুগলে গিয়ে গুগল লেন্সে গিয়ে পুরো টি শার্টটা কপি করছি, পেস্ট করে দিলাম। দেখেন এখানে ওই টি শার্টটা কোথায় ছিল, প্রিন্টফুলে, সেটার প্রথমটা লিঙ্ক আছে। তারপরে আরও বেশ কিছু লিঙ্ক আছে। প্রথমত আমি আগে ডিজাইন ওপেন করে লিঙ্ক ধরা শুরু করবো। সাপোজ আমার এই লিঙ্ক ডিজাইনটা আসছে, ওইরকম সিমিলার কিছু। এটা দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, এটা হলো ওয়াইল্ড ফ্লাওয়ারের টি শার্ট। আর এই যে জিনিসগুলো দেখছেন এইগুলোই হলো ওয়াইল্ড ফ্লাওয়ার। তো ওয়াইল্ড ফ্লাওয়ার যেভাবে দেখেন, এই যে ওয়াইল্ড ফ্লাওয়ার দিয়ে যদি আপনি এখন সার্চ দেন, তাহলে কিন্তু আপনি ওই যে এলিমেন্ট যেটা বা ভেক্টর যেটা, সেটা কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। এর সাথে কি লাগাবো, সাপোজ ভেক্টর। বর্তমান এআই চলে আসছে, আমি এআই দিয়ে বানায় নিতে পারেন। আমরা সামনে এগুলোও শিখবো, এআই দিয়ে টি শার্টের জন্য এলিমেন্ট বানিয়ে কপিরাইট ফ্রি কীভাবে ব্যবহার করব। তো সিম্পলি একটা গেল, এটা গেল। সাপোজ আপনি পুরা টি শার্ট চাচ্ছেন না, আপনি যাচ্ছেন জাস্ট এই ফুলটার নাম কি জানতে, এটার সানফ্লাওয়ার, বাট আপনি মনে করেন জানেন না, তখন কি করবেন? অবশ্যই লাইট শট বা স্ক্রিনশট নেওয়ার একটা সফটওয়্যার ইউজ করবেন। আমি এটুকু জাস্ট স্ক্রিনশট নিয়ে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। আমি গুগলে যাব, গুগলে গিয়ে তো এখানে এসে আমি যখন গুগল লেন্সে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে ওটা পেস্ট করে দিলাম, তখন দেখেন আমার একটা সার্চ চলে আসলো। এবং এখানে সুন্দর করে দেখেন আমাকে ওই রিলেটেডের আরও কয়েকশো সার্চ আমাকে দেখাচ্ছে এবং নামটা দিয়ে দিচ্ছে কি, সানফ্লাওয়ার। এখন সানফ্লাওয়ার ইলাস্ট্রেশন যখন দিচ্ছে, আমি যদি এটা গুগল করি তাহলে কি আমি ওই টাইপের বা ওর বেটার অপশনগুলো পাবো। এখন আপনি যদি ফ্রি পিক বা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করেন, আপনার ব্যাপার। আপনি যদি ওইটাকে রিক্রিয়েট করেন এআইয়ের মাধ্যমে, আপনার ব্যাপার। যাদের সাবস্ক্রিপশন আছে তারা সেভাবে করে ব্যবহার করবেন। তাহলে আমরা যখন কোনো ডিজাইন করব, ছোট ছোট এলিমেন্ট হলো ওটার ছোট ছোট স্ক্রিনশট নিব। আমি সামনে আরও কিছু জিনিস দেখাবো। তার আগে একটু বলি, আমরা সাধারণত কোন বিষয়গুলো দিয়ে সার্চ দিই। আপনি টি শার্ট যে নিশের করবেন, ওই নিশের এলিমেন্ট বা ওই নিশের ভেক্টর পাওয়ার জন্য আপনি যে কয়েকটা দিয়ে নাম সার্চ দিতে পারেন। তার মধ্যে মোস্ট পপুলার হলো ভেক্টর, ইলাস্ট্রেশন, ক্লিপার্ট, পিএনজি, সাবলিমেশন। যেমন আপনি ক্যাট দিয়ে সার্চ দিবেন, ক্যাট ভেক্টর দিয়ে সার্চ দিবেন, তাহলে ক্যাটের ভেক্টর টাইপের পাবেন। আবার ক্যাটের ইলাস্ট্রেশন, ভেক্টর ইলাস্ট্রেশন প্রায় সিমিলার, কিন্তু ইলাস্ট্রেশন সেটা একটু আলাদা, মানে ফ্ল্যাট টাইপের চলে আসে, আর ভেক্টরে আবার একটু গর্জিয়াস টাইপেরও থাকে। তো সেমি পাওয়া যায়। এখন এটা গেল। এরপরে আপনি আরেকটা সার্চ দিতে পারেন, সাবলিমেশন। সাবলিমেশনটা আসলে ভেক্টর না, ভেক্টরের মতন, তবে ম্যাক্সিমাম সাবলিমেশনটা পিএনজি ব্যবহার হয়। পিএনজি থাকে বিভিন্ন মার্কেট প্লেসে, সাবলিমেশন হয়, সেটা ওয়াটার কালার সাথে থাকে, মানে একটু অন্যরকম ফিল থাকে। এর সাথে আপনি আবার ওয়াটার কালারও যুক্ত করতে পারেন। তার মানে আপনি এই যে নামগুলোর বাহিরেও অনেক কিছু পাবেন। যখন আপনি কোনো কিছু একটা সার্চ দিবেন, এটাকে ওপেন করলেন, করার পরে এখানে দেখেন টাইটেল থাকে, এই যে ক্যাট ফেস কার্টুন ভেক্টর ইমেজ, কার্টুন ভেক্টর ইমেজ। তার মানে আমার যদি এই টাইপের গুলু টাইপের ক্যাট লাগে, ডগ লাগে, বাদর লাগে, যাই লাগুক না কেন, আপনি কি করবেন, ওর সাথে জাস্ট এই কার্টুন লেখাটা লাগাই দিতে পারেন। তার মানে আমি লিস্টে যা দিচ্ছি তার বাইরেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পাচ্ছেন। সাপোজ ফানি দিতে পারেন। এখন আপনি ক্যাট ফানি দিলেন, এখানে ক্যাট ফানি ইলাস্ট্রেশন অথবা ভেক্টর দিলেন, দেখেন ক্যাটের বিভিন্ন
ফানি স্টাইল চলে আসবে, মানে আপনাকে তখন ওর এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে যদি অ্যানিম্যাল হয়। তো এভাবে করে আপনারা বের করতে পারেন। এরপরে একটা জিনিস শিখব, এইবার শিখব ডিজাইন এলিমেন্ট জিনিসটা কি। আমরা তো মেন নিশের বড় বড় ভেক্টর পাচ্ছি, কিন্তু ছোট ছোট যে এলিমেন্টগুলো ব্যবহার হয় সেগুলো আপনাদেরকে জানতে হবে। সেগুলোর জন্য আপনি ফ্রি পিকে এসে ডিজাইন এলিমেন্টস দিয়ে সার্চ দিবেন। আমি এই লিঙ্কটাও আপনাদের ওই শিটের ভিতরে দিয়ে দিচ্ছি, এই যে প্রিন্টফুলের এই লিঙ্কের সাথে এটা দিয়ে দিব। এই শিটটা একটু ভালো করে দেখবেন, তাহলে হয়তোবা ভালো কিছু পাবেন। এবং আমার যে পেইড কোর্স আসে টি শার্ট 2-3 মাস পর পর, সেটাই যদি কখনো অ্যাড হন তাহলে আশা করি আরও নতুন অনেক বিস্তারিত জানতে পারবেন, পূর্ণাঙ্গ গাইডলাইন সহ মার্কেট প্লেস। তো যখন সেটা আসবে তখনকার ব্যাপার। তো ডিজাইন এলিমেন্ট দিয়ে সার্চ দিলাম, এই যে দেখেন আমাদের ডিজাইনে বিভিন্ন এলিমেন্ট ব্যবহার হয়, সেটা আমরা এখান থেকে পাইতে পারি। তবে টি শার্টে এই এলিমেন্টের বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো DOODLE, ডুডল। আমাদের টি শার্টের ক্ষেত্রে যেটা বেশি ব্যবহার হয়, আমি আবারও বলি, এই যে ভিডিওগুলো করতেছি আমি আপনাকে পুরো ইউটিউব ছেড়ে দিলাম, টি শার্টে বাংলায় এইভাবে করে ভিতরের জিনিসগুলো শেখানোর মতো দেখবেন ভিডিও খুব কমই আছে। তো এগুলোকে গুরুত্ব দিয়ে শিখবেন, কাজে লাগতে পারে। তো ডুডল, আপনি যে কোনো জিনিসের সাথে ডুডল লাগান। দেখেন ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যারো ব্যবহার করি, আমরা টি শার্টে অ্যারো ব্যবহার করি, সেগুলো কি আছে এর ভিতরে দেখেন বিভিন্ন অ্যারো আছে। আমরা লাভ ব্যবহার করি, আমরা তো ডাইরেক্ট লাভ ব্যবহার করি না, আমরা হ্যান্ডমেড লাভ ব্যবহার করি। তো সেখানে দেখেন এখানে হ্যান্ডমেড বিভিন্ন লাভ আছে। আপনি এখানে সার্চ দেন লাভ ডুডল, ফ্রি পিকে না সার্চ দিয়ে আপনি সার্চ দেন গুগলে, কোনো সমস্যা নেই, আপনি এটাকে গুগল করেন, গুগল করে সার্চ দেন লাভ ডুডল। এই যে দেখেন বিভিন্ন ডুডল, আপনার যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের লাভ হলো ডুডল সার্চ দেন। আপনি ডগ ডুডল, ক্যাট ডুডল, আচ্ছা আমি ক্যাট ডুডল দিলাম, ক্যাট ডুডল দেখেন এগুলোও কিন্তু ভেক্টরি করা যায়। এটাকে ইমেজ ট্রেস করে জাস্ট এইটাকে ধরে আমি ইলাস্ট্রেটরে ফেলায় শেপ বিল্ডার দিয়ে হোক বা কালার পেইন্ট বাকেট দিয়ে হোক আমি ভেক্টর বানাই ফেলতে পারবো। তো এগুলো আমরা দেখাবো আস্তে আস্তে, কারণ আমরা যাচ্ছি। এই যে ডুডল, তার মানে আপনি মনে করেন অ্যারো, এই যে ARROW, অ্যারো ডুডল, দেখেন আপনার কত রকমের অ্যারো লাগবে আপনি সবই এখানে পেয়ে যাবেন। তো এগুলো তো আপনি এখান থেকে পাচ্ছেন, এগুলো থেকে আপনি নাম নেবেন, এই যে ডুডল অ্যারো ইমেজ। এবার সাপোজ আপনি এইটাকে পাইছেন, আপনি এটার নাম জানেন না, আপনার ডিজাইনে এটা আছে, আপনি স্ক্রিনশট নিলেন। আমি এটা এখান থেকে স্ক্রিনশট নিব, জাস্ট এটাকে স্ক্রিনশট নিব। এই যে কার্ভ অ্যারো, আমার যদি এরকম টাইপের অ্যারো লাগে তাহলে টাইটেলে আছে কার্ভ অ্যারো, অথবা আমি গুগল লেন্সে গিয়ে ওই স্ক্রিনশটটা মেরে দিব। দেখেন ওই স্টাইলের কার্ভ অ্যারো কত কত আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। ছোটো ছোটো এই এলিমেন্টগুলো আপনি গুগল থেকে নিয়েও টি শার্টে ব্যবহার করতে পারবেন, আপনার জন্য প্রবলেম হবে না। আপনি যদি বানাতে পারেন দ্যাটস গুড, কারণ বর্তমানে AI চলে আসছে, যত সহজে যত দ্রুত কাজ শেষ করা যায় সেটা সিম্পলি করতে হবে এবং বেস্ট কাজ দিতে হবে। কারণ আপনি সব যদি হাতে বানাতে যান তাহলে আপনি একটা কাজ শেষ করতে আপনার দিন পার হয়ে যাবে। টি শার্টের ক্ষেত্রে ইনকামটা একদম খুবই জিরো হয়ে যাবে। যাই হোক, এবার চলে যাব আমরা একটু টি শার্টে। আমরা এখান থেকে একটা টি শার্ট পাইলাম, আমরা গতদিন শেখাইছিলাম এই লিঙ্কটা ওপেন করে আমরা এটাকে কিভাবে বড় করব। গতদিন কিন্তু আমরা কি করছিলাম এটা শিখছিলাম, যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন। দেখেন এখানে শিপ আছে, এই এলিমেন্টটুকুর নাম কি আপনার দরকার, রাইট? তাহলে আপনি এইটুকুকে স্ক্রিনশট দিতে পারেন। যদি আপনি এইটুকুকে স্ক্রিনশট না নিতে পারেন, এইটাকে ইলাস্ট্রেটরে ফেলায় এইগুলোকে আপনি পেন টুল দিয়ে হাইড করে দিবেন, জাস্ট তখন শুধু এইটুকুকে স্ক্রিনশট নেবেন। আমরা গতদিন ফন্ট খোঁজার ক্ষেত্রে যেভাবে করছিলাম ঠিক সেইভাবে। যারা গতদিনের ভিডিওটা দেখেন নাই অবশ্যই প্লে লিস্টটা আমি অনুরোধ করবো দেখে নেবেন। দেখেন আমি শুধু এইটুকুকে স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে ওই সেম গুগল লেন্সে চলে যাচ্ছি, গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমি কপি পেস্ট, এই যে দেখেন চলে আসছে। এই যে এর স্যাম্বলের সান স্যাম্বল, সানশেড স্যাম্বল বা এই টাইপের জিনিস দিয়ে পাইলে পাবেন। এই যে বিভিন্ন নাম আছে, আপনি এখান থেকে কোনটা নেবেন, আপনি যেটা নেবেন নিয়ে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। হয়তো বা এখানে এই যে ফাইন, আচ্ছা এটা হলো ওয়েবসাইটে দিয়ে দিছে, এখান থেকে এই যে বিভিন্ন আইকন ইজি ডাউনলোড অ্যান্ড বিভিন্ন আইকন আছে, আপনারা নিয়ে নিতে পারবেন। তো এইভাবে করে আপনি যে ডিজাইনে যাবেন, এইটুকু কি নাম কি, আমি এইটুকুকে বাইর করবো একদম নিচের। সাপোজ এইটুকু আমার নাম জানা নেই, আমি শিপের ডিজাইন করছি, এইটুকুর নাম জানা নেই, আমি এইটুকু কি করব, স্ক্রিনশট নিব। ওকে, আমি এইটুকুকেই নিব শুধু। আমি আবারও বলি, যদি আপনি বাহির না করতে পারেন, আশপাশে যদি এলিমেন্ট ধরা পড়ে, তাহলে সেটা কি করবেন, ইলাস্ট্রেটরে বা ফটোশপে ফেলায় কাট করে নেবেন। কপি করলাম, চলে গেলাম এখানে। আমার মনে হয় না এই ভিডিওটা ভালো করে দেখার পরে আর আপনার এলিমেন্ট নিয়ে সমস্যা থাকার কথা। তারপরেও আমি কিছু এলিমেন্টের লিস্ট ইন ফিউচার এই শিটে অ্যাড করে দিব, ভবিষ্যতে পেয়ে যাবেন। এই যে দেখেন এই নাম পেয়ে গেলেন, এটা আমি খুব সুন্দরভাবে, এটার নাম কি, স্পেস হোয়াইল
কভার বা এটা হোয়াইল বলে, শিপ হোয়াইল বা এই টাইপের নাম। এই যে আপনি এটাকে ক্লিক করেন শাটার স্টকে, এটা কিন্তু ওপেন হবে। ওকে, এখানে হেলম আইকন লিখে সার্চ দিলাম আমি, একটু হেলম আইকন, এই যে হেলম আইকন এই টাইপের, এই যে আসলো। তো এখানে এক একটা নাম এক এক রকম থাকে, আপনারা খুঁজে খুঁজে বাইর করা শিখবেন। কারণ আপনাকে যদি সব আমি শিখাই দিই তাহলে আপনার কাজ কিছুই না, আপনাকে ডিজাইন জগতে আসার দরকার নেই। ক্রিয়েটিভিটি জিনিসে নিজেকে খোঁজা শিখতে হয়। যাই হোক, এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের জিনিস আছে। এটা আমাদের ফ্লোরাল, এই যে ফ্লাওয়ারগুলো থাকে অনেকগুলো একসাথে, এটা হলো ফ্লোরাল। আপনি যদি ফ্লোরাল গিয়ে সার্চ দেন তাহলে আপনি ফ্লোরাল পাবেন। এটা হলো অ্যারো, এগুলো পেয়ে যাবেন। সাপোজ আমি ফ্রিপিকে গিয়ে যদি আপনি সার্চ দেন, আচ্ছা ফ্রিপিকে গিয়ে আপনি একটু সার্চ দেন ফ্লোরাল। ওকে, ফ্লোরাল বানানটা FLORAL, ফ্লোরাল বা এই টাইপের দিবেন, বা আরও ফ্লোরাল। আচ্ছা, এই যে ফ্লোরাল, আপনি ফ্লোরাল বানানটাও একটু ঠিক করে নেবেন যে ফ্লোরাল অর্নামেন্ট ঠিক আছে কিনা। আমি যদি এটাকে গুগল করি, আরেকটা জিনিস, বানানটা সবসময় ক্লিয়ার হয়ে নেবেন যে আমার এটা ঠিক আছে কিনা। এই যে ফ্লোরাল সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। তো এই যে এলিমেন্টগুলো আমাদের কিন্তু লাক্সারি টাইপের ডিজাইনে ব্যবহার হয়। তো ঠিক এইভাবে করে আমরা যে জিনিসটাই লাগবে, আপনারা ভেক্টর ইলাস্ট্রেশন লাগাবেন এবং ডুডল দিয়ে সার্চ দিবেন, টি শার্ট যাবেন, তার থেকে ছোট ছোট এলিমেন্টগুলো নেবেন, নিয়ে আপনারা কি করবেন, সার্চ দিয়ে বাইর করবেন। যেমন এই একটার নাম হলো এই যে স্টারি নাইট, অনেকে এইটা জানে না, এটা প্রচুর চলে এখন বর্তমানে টি শার্টে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এই যে স্টারি নাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড যদি সার্চ দিই, সাপোজ এটাকে সার্চ দিলাম, এই যে এটা সার্চ দেন, এই যে দেখেন এই পাচ্ছেন, এই যে এই জিনিসটার সাথেই আমরা বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে বা বিভিন্ন নিশ ব্যবহার করে। যেমন এটাকে এখন AI দিয়ে খুব চমৎকার বানানো যায়। এটাকে বানিয়েই দেখেন কি করছে, শুধু শিলুটি একটা কাট ব্যবহার করে দিয়েছে। অথবা এইটাকে প্রম বাইর করে আমরা কিন্তু ভেক্টর বানাই ফেলতে পারি। ইন ফিউচার অবশ্যই এগুলো দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে রাখবেন। আপনি বা আপনার পরিবার বা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ যদি শিখতে চাই, আশা করি তাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।